আমাদের ময়মনসিংহে এত সুন্দর একটি মসজিদ রয়েছে, সেই মসজিদ সম্পর্কে কে বা কয়জন জানেন? চলেন আজকে সেই মসজিদ নিয়ে আপনাদের সামনে একটু কথা তুলে ধরতে চাই। আসসালামু আলাইকুম, দিস ইজ মি রাহিম। আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন আমরা দুটি গাড়ি বের হয়েছি, আমার দোস্ত শরীফ এবং রাজিবুল কাউসার। আমরা বর্তমানে যে জায়গাটার মধ্যে আছি এটা হচ্ছে জেল গাটখানা। এই গাটখানায় আমরা এসে প্রথমে রাজিবে নৌকার মধ্যে গাড়িটি তুলে নিল, পরে শরীফের পালা। শরীফে ভয় পাচ্ছে, কেননা এই নৌকার মাঝখানে গাড়িটি রাখতে হবে, যদি পড়ে যায় সেই জন্য ভয় পাচ্ছে। এই ঘাটটির নাম হচ্ছে জেল ঘাট। এই অপর পাশ থেকে একটি নৌকা ছেড়ে আসলে এই পাশে নৌকাটা তারপর ছেড়ে যায়। দেখতে পাচ্ছেন বিকেলের সূর্যটা ডুবন্ত অবস্থায় কত সুন্দর লাগছে। মানুষ আমাদের সাইড দিয়ে বসে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে। আমরা নদী পার হচ্ছি। নদী পার হয়ে আমরা চলে যাব চরখড়িচা সেই মদিনা মসজিদে। দেখতে পাচ্ছেন আমাদের দুস্থ শরীফ তার গাড়িটি নিয়ে পাহাড়ের মাঝখান দিয়ে উঠে যাচ্ছে। সে এমন অনুভব ফিল করছে। পরে আমরা নদী পার হয়ে আস্তে আস্তে যাওয়া শুরু করলাম। দেখতে পাচ্ছেন রাস্তার দুই সাইড দিয়ে মেয়াগনি গাছ থাকায় পরিবেশটা এত সুন্দর লাগছিল, বলার মতো না। এই যে দেখতে পাচ্ছেন আমরা তারপরে কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছি। শরীফ আমাদের পিছনে ধুলা বালু খাওয়ার জন্য আমাদের পিছনে রয়েছে। আরেকটি কথা বলাই হয়নি, আমাদের শরীফের সাথে রয়েছে পিছনের গাড়িতে আমাদের দুস্থ ইলিয়াস। সে শহর থেকে আমাদের সাথে যোগ হয়েছে। আমরা পাকা রাস্তা দিয়ে না গিয়ে আমরা চললাম কাঁচা রাস্তা দিয়ে এই হাওড় অঞ্চলগুলো দেখার জন্য। এরপর যাইতে যাইতে আমরা চলে গেলাম বিজেপি স্টেডিয়ামে। এটা হচ্ছে বিজেপি স্টেডিয়াম। শরীফ আর ইলিয়াস আমরা এগিয়ে একটু দেখে আসি কেমন। গরমের তীব্র তাপমাত্রা থাকায় আমরা একটু দাঁড়িয়ে রেস্ট নেই এবং বিকেলের ডুবন্ত সূর্যটা দেখার জন্য আমরা দাঁড়িয়ে থাকি। যে দেখতে পাচ্ছেন সূর্যটা একটি মসজিদের চালের উপর কত সুন্দর দেখা যাচ্ছে, অবশ্যই উপভোগ করার মতো। এবং আমরা আবার রওনা হলাম সেই আমাদের মেইন গন্তব্যস্থলে যাওয়ার জন্য। চরখড়িচা মদিনা মসজিদ আমাদের মেইন গন্তব্য। যাওয়ার জন্য আবারও বের হয়ে পড়লাম। আমরা যাচ্ছি চরের মাঝখান দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা। চর পার হয়ে আমরা উঠে পড়লাম মেইন রোডে। এই মেইন রোড দিয়ে আমাদের আজকের গন্তব্য। আমরা যেতে যেতে আমরা কয়েকটা বাজার পার হয়েছি। এই বাজার পার হয়ে আমাদের মেইন গন্তব্যস্থলে আমরা এসে পড়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই গন্তব্যস্থল চরখড়িচা মদিনা মসজিদ। এটি খুবই অত্যন্ত সুন্দর এবং ব্যয়বহুল একটা মসজিদ। এই মসজিদের মাঠ এবং চতুর্পাশে রয়েছে মাদ্রাসাটা অনেক বড় মাদ্রাসা। মসজিদের সামনে একটি বিশাল বড় মাঠ, তার পাশ দিয়ে রয়েছে 3 তলা বিশিষ্ট একটি মাদ্রাসার ভবন। এটা দেখছেন দুটি মিনার, বড় বড় দুটি মিনার রয়েছে মসজিদের। এই মসজিদটি নিচে গ্রাউন্ড ফ্লোর রয়েছে এবং উপরে দোতলায় রয়েছে নামাজের স্থান। এটা হচ্ছে চরখড়িচা মদিনা মসজিদ। এই মদিনা মসজিদ ওই চরখড়িচার মধ্যে ময়মনসিংহের মধ্যে আলোড়ন সৃষ্টিকারী একটি মসজিদ। এখানে রয়েছে খ্যাতিসম্পন্ন একটি মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে অনেক ছাত্রছাত্রী রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার বন্ধু ইলিয়াস সে নামাজের জন্য অজু করে মসজিদে উঠছে এবং আমিও সেই সাথে এত দূর এসেছি, নামাজটা আদায় করব না এই মসজিদে এসে তা কি হয়। ভিতরে দেখতেই দেখতে পেলাম নামাজ শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের পরিবেশটা এত সুন্দর, মনে হয় জান্নাতের বাগানে চলে এসেছি। এই অবস্থা দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না। অবশেষে আমিও নামাজটা আদায় করে নিলাম। নামাজটা আদায় করে নিয়ে তারপর আবার নেমে পড়লাম। নেমে পড়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যেই পরিবেশটা লাইট জ্বালিয়ে দিয়েছে। লাইট জ্বালানোর পর যেই দৃশ্যটা, এই দৃশ্যটা যদি আপনি নিজের চোখে না দেখেন কখনোই বুঝতে পারবেন না এই মসজিদের কতটা সৌন্দর্য রয়েছে। এই মসজিদের সৌন্দর্য আপনাদের বলতে গেলে কম হয়ে যাবে। নামাজ শেষে আপনারা দেখতে পাচ্ছেন এই কোরআনের পাখিরা তারা সবাই নামাজ শেষ করে বের হচ্ছে। এরপর আমরা আবার রওনা হলাম আমাদের ময়মনসিংহ শহরের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন আমরা যাতায়াতের পথে রাস্তাটা কত সুন্দর। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ব্রিজের রাস্তা, মানে নদী পার হয়ে যে রাস্তাটা সেই রাস্তা। আমার এই আজকের ভিডিও আমার রাজীব বন্ধুকে উৎসর্গ করে, কারণ সে ইনভাইট না করলে আমি এত সুন্দর একটা মসজিদ কখনোই দেখতে পারতাম না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো দিয়ে কমেন্ট করে জানাবেন।